আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এখানে একটা শিট দেখতে পাচ্ছেন। এখানে স্টাফ নেম, তারপর ডে 1, ডে 2, ডে 3 দেওয়া রয়েছে, আর এই পাশে টোটাল দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে নামগুলো দেওয়া রয়েছে, এখানে ওয়ার্কিং ডে দেওয়া রয়েছে। এই ওয়ার্কিং ডেগুলো এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমরা আছি। এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমরা কিভাবে অটো সাম করতে পারি সেই বিষয়টি আমরা আজকে দেখব। এতদিন আমরা এক্সেলে অটো সাম করতে পারতাম, এখন মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু এই বিষয়টা আপনারা করতে পারবেন। তো আমরা এখানে এই লেফট রোতে যতগুলো রয়েছে, এখানে 8, 6, 8 এরকম যদি আরও অনেক থাকে সেগুলো আমরা একসাথে করতে পারবো। তো আমরা যেই জায়গায় করতে যাচ্ছি মূলত এই যে টোটাল এই গোটাতে করব। এখানে আমরা তারপরে যেই গড়ে আমরা যুগটা করব সেই গড়ে ক্লিক করে তারপরে আমরা উপরে দেখেন টেবিল টুলস নামে একটা অপশন আছে, অপশন এনাবল হয়েছে। তারপরে এখানে লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পরে এখানে ফর্মুলা নামে একটা অপশন আছে, দেখেন এই ফর্মুলাতে ক্লিক করব। ফর্মুলায় ক্লিক করার পরে এখানে একটা অপশন দেওয়া রয়েছে ইকুয়াল টু সাম ব্র্যাকেট দিয়ে লেফট ব্র্যাকেট ক্লোজ দেওয়া রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ওকে, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি এখানে 3টা সংখ্যার যোগফল কিন্তু এখানে বসে গেছে। এই সেমভাবে এখানে আমরা রো করলাম, এখন আমরা কলামগুলা করে দেখাবো। এইখানে কলামের যতগুলো সংখ্যা আছে সবগুলো একসাথে এখানে যোগ হিসাবে বসাবো। এখানে ক্লিক করার পরে ফর্মুলায় সেমভাবে ক্লিক করব। তারপরে আমরা এখানে আগে যে সাম ইকুয়াল টু সাম, তারপরে অ্যাবভ লেখা আছে, আগে ছিল লেফট, এখন অ্যাবভ লেখা রয়েছে। এখন আমরা ওকে বাটনে ক্লিক করলে এই সংখ্যাগুলো আমরা একসাথে দেখতে পাবো। সেমভাবে যদি আমরা আবার এই দ্বিতীয়টাতে করতে চাই তাহলে সেমভাবে আমরা আবার এই ফর্মুলায় ক্লিক করব। কিন্তু এখন একটু পূর্বে যেহেতু আমরা কলামগুলো করেছিলাম এই জন্য অ্যাবভ লেখা রয়েছে, আমরা এখানে লেফট লিখে দিব, LEFT, লেফট লেখার পরে ক্লিক করলে আমরা কিন্তু এখানে এইভাবে কিন্তু আপনি অটোমেটিক্যালি ওয়ার্ডের ভিতরেও যোগ বিয়োগ করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।